আসসালামু আলাইকুম। টাকা নিয়ে আমাদের কিছু ভুল ধারণা। মর্গান হাউজেল দ্য ফিজিওলজি অফ মানি বইয়ে চ্যাপ্টার 4-এ একজন ক্লিনারের জীবন আমাদের সামনে তুলে ধরেছেন। একজন ক্লিনার প্রতিদিন কাজ করত। সে বেতন থেকে সামান্য কিছু টাকা শেয়ার মার্কেটে ইনভেস্ট করত। 30 থেকে 40 বছর পর তার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পাওয়া যায়। সবাই অবাক হয়ে চিন্তা করতে থাকে, এই টাকা সে কোথায় পেল? তারপর খোঁজ করে জানা গেল সে শেয়ার মার্কেটে ইনভেস্ট করত। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা ইনভেস্ট করতে ভয় পায়, মনে করে তার টাকাটা লস হয়ে যাবে। কিন্তু ধনী ব্যক্তিরা কি করে জানেন? তারা সময় বিক্রি করে টাকা ইনকাম করেন আমাদের মতো। আমরা একটা নির্দিষ্ট সময় কাজ করে তারপর টাকা পাই, কিন্তু ধনীরা সিস্টেম তৈরি করে। তারা একটা সিস্টেম তৈরি করে সারা জীবন এই সিস্টেম তাদের জন্য টাকা ইনকাম করে, তাদের পকেট ভারী করে। এই জন্যই তারা তাদের জীবনটাকে উপভোগ করতে পারে। আর আমরা সারা জীবন টাকার গোলামি করতে করতে বৃদ্ধ হই। আপনাকে যদি কেউ বলে তুমি শেয়ার মার্কেটে ইনভেস্ট করো, আপনি বলবেন সে আমার সবচেয়ে বড় শত্রু, কারণ আপনি বোঝেন না। পিটার লিঞ্চ নামে একজন লেখক, তিনি বলেছেন, আপনি যে পণ্যটা কিনে খান, আপনি দৈনন্দিন ব্যবহারের জন্য যে পণ্যটা ইউজ করেন, আপনি অসুস্থ হলে যে কোম্পানির ওষুধ কিনে খান, বাড়ি তৈরি করতে গেলে যে কোম্পানির রড সিমেন্ট ক্রয় করেন, সেই কোম্পানিতে অল্প অল্প করে ইনভেস্ট করুন। শেয়ার মার্কেট এমন একটা বিজনেস, আপনি 10 টাকা থেকে 100 টাকা, 200 টাকা, 500 টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারবেন যদি আপনি ভালো কোম্পানিতে ইনভেস্ট করতে থাকেন। আর যদি আপনি সময় ধৈর্য নিয়ে অপেক্ষা করেন, এই ইনভেস্ট আপনাকে ফাইন্যান্সিয়ালি ফ্রি করবে। এমন এক সময় আসবে যখন আপনার কাজ করতে হবে না, এই টাকাই আপনার হয়ে কাজ করবে। বিখ্যাত এক ব্যক্তিকে একজন প্রশ্ন করেছিল, আচ্ছা গাছ লাগানোর সবচেয়ে উত্তম সময় কখন? তখন তিনি বলেছিলেন, আজ থেকে 20 বছর আগে, অথবা এখন। এখনই টাকার গাছ লাগান। টাকার গাছ লাগিয়ে ঘুমিয়ে থাকুন, ওরাই আপনার জন্য কাজ করে আপনার জন্য টাকা নিয়ে আসবে। টাকা হচ্ছে আপনার সবচেয়ে বড় সোলজার। ওদেরকে যুদ্ধে পাঠিয়ে আপনি জীবনকে উপভোগ করুন। এটাই হচ্ছে ধনী ব্যক্তিদের মাইন্ডসেট। আর গরিবের মাইন্ডসেট হলো অনেক বেশি পরিশ্রম করব, অনেক টাকা ইনকাম করব। কিন্তু আপনি এটা বলে যেন না, আপনার সময় লিমিটেড, আপনার শক্তি লিমিটেড। যদি এই কনসেপ্টটা বুঝতে পারেন, তাহলে টাকার খেলাটা আপনি বুঝে গেছেন। থ্যাংক ইউ।